নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না। হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না। সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খায় ফেলায়। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মাইরের পথ। কথা বলেন ঠিক কিনা? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এক সাহাবী ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব না। আরেক সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভেসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কোন হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নাই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল, এজ এ টিচার, এজ এ ফাদার, as a commander, as a messenger, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a philosopher, Muhammad is the superman of the world. চিল্লায় কোন ঠিক কি না? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা। তিনি সাইয়্যিদাতুনা ফাতিমাকে এত ভালোবাসতো, বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ। তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রায়হানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রায়হানা চাইনি ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো, হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো। বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁধে উঠতো, আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁধে উঠতো। তার মানে নানা হিসেবে সেরা। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসেবে সেরা। বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি? কোন তুলনা চলে না। সব দিক দিয়ে তিনি সেরা, সবার জন্য আদর্শ। এই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আপনার যা মন চাইবে মারেফতের নামে আপনি চাইলেই করতে পারবেন না। বিশ্বনবীর শেখানো সুন্নাহ পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে? আল্লাহ। অল্পতেও সওয়াব দিবে কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হলো সূরাতুল মারিফা।
মারেফা মানে জানা বা চিনা। এ সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এ সূরা পড়লে আল্লাহকে চেনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? চিল্লায় কইছেন? চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। দুই নম্বরে হলো সূরাতুল মারিফা। কি নাম? সূরাতুল মারিফা। তিন নম্বর হলো সূরাতুস সমাদ। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুস সমাদ, কারণ সমাদ শব্দটা এই সূরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সমাদ কার নাম? চিল্লায় বলেন আল্লাহর নাম। সমাদ হচ্ছে আল্লাহর নাম। সমাদের বিপরীত হচ্ছে সনাম। সমাদ শব্দের বিপরীত কি? সনাম মানে মূর্তি। সনাম মানে কি? স্ট্যাচু। সনাম মানে মূর্তি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। তিনটা নাম আমরা শিখলাম এই সূরার। প্রথমে শিখেছি সূরাতুত তাওহীদ, দুই নম্বরে শিখেছি সূরাতুল মারিফা, তিন নম্বরে শিখেছি সূরাতুস সমাদ। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে 2 রাকাত সুন্নাত, মাগরিবের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, 7টা টার্ন করা লাগে। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এরকম 7টা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব নবীরা, সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে। কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত, এটা কি সব জায়গায় করা যায়? নাগাইশে তাওয়াফ করতে পারবেন? সিঙ্গাপুরে পারবেন? আমেরিকায় পারা যাবে? পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। 60 আলিত তাইফিন, তার মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ।